আমরা আমাদের নেত্রীর যে আদর্শ, সে আদর্শকে বাস্তবে আমাদের কর্মীদের কাছে বার্তা পৌঁছানো এবং দেশবাসীর কাছে যে আগামীতে নিজের কাজ নিজে করা, যে রাজনৈতিক পরিবর্তন জেএনজির, সেই পরিবর্তনের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। না, উদ্যোগ এটা আমাদের দলের নির্দেশনা আছে, যে জায়গায় আমাদের সমাবেশ হবে সে জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করা আমাদের দায়িত্ব। করি যে প্রত্যেকটা ইউনিট যদি তাদের নিজের দায়িত্ব পালন করে তাহলে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এবং জনগণ সুবিধা পাবে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ আজকে প্রাণ খুলে এই জানাজায় এসছে, আল্লাহর কাছে দোয়া করেছে এবং ফরজে কিফায়ার নামাজ আদায় করেছে। আমরা তার আদর্শকে জনগণের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য আজকে আমি যখন জানাতে বের হলাম তখন চারিদিকে মাঠ এবং রাস্তা সহ যে অপরিষ্কার দেখলাম, সেটা আমার কাছে মনোবেদনা মনে হচ্ছে যে এটা যদি আমরা নিজেরাই করি তাহলে এই রাস্তাটা পরিষ্কার করা আমাদের জন্য সহজ হবে। সিটি কর্পোরেশনের কর্মচারীরা যে কাজ করছে সেটা তাদের দায়িত্ব, কিন্তু আমরা কর্মসূচির হিসাবে জাতীয়তাবাদী দলের আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা দেশ পরিবর্তন করতে চাই, মানসিক পরিবর্তন করতে চাই, মানবতা বোধ আমরা সৃষ্টি করতে চাই। সেই কারণেই আমি কেন্দ্রীয় সম্পাদক হিসাবে এই কাজটি আমার দায়িত্ব আমি নিজে আরম্ভ করেছি এবং আমার কর্মীদেরকে আমি বলেছি যে সবাই মিলে কাজটি কর। যাই হোক, আপনি জানেন যে আমাদের আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজায় সংসদের দক্ষিণ প্লাজায় এবং মানিক মিয়া এভিনিউ সহ আশেপাশের কারণ বাজার থেকে আসাদ গেট, কল্যাণপুর সহ এদিকে নিউ মার্কেট পর্যন্ত বিস্তর এলাকায় আমাদের কর্মীরা জানাজায় অংশগ্রহণ করেছে, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে। দেশনেত্রীকে ভালোবেসে তারা তার জন্য দোয়া করতে এসছে। এই জন্য আমরা জানাজা থেকে বেরিয়ে দেখেছি ময়লা অপরিষ্কার, আমরা সেটা পরিষ্কার করার জন্য আমরা মানিক মিয়া এভিনিউতে আমাদের এই উদ্যোগ আমরা হাতে নিয়েছি। আমরা দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের নেতা কর্মীরা যেন আগামী দিন পরিবর্তনশীল হয়, তারা যেন মানসিক পরিবর্তন হয়, সংবেদনশীল হয় এবং একজন আরেকজনকে সহানুভূতিশীল হয়। এই কাজটি করার জন্য আমি বিশেষ আবেদন জানাবো।